নমস্কার, মা গায়ত্রী বলছি। আজকে আমি আমাদের জীবনে বিশেষ একটি তিথি, সেই তিথিটির কথায় কিছু বলবো। এটা প্রত্যেক বছরই আসে। প্রতি বছরে আমরা সকলে, সাধারণ মানুষ এবং সাধক সাধিকারা এই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকি। তো প্রতি বছর আষাঢ় মাসে এই অম্বুবাচী তিথি আসে। তো এই তিথির কি মাহাত্ম্য এবং এই তিথির কি করা উচিত বা উচিত না এবং সময়সূচি, এগুলো আমি আপনাদেরকে জানাবো। তো এই আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন শুরু হয় অম্বুবাচী যোগ। অম্বুবাচী যোগ 3 দিন ধরে চলে। তখন আমাদের যে কামাখ্যা মায়ের মন্দির আছে গুয়াহাটিতে, নীল পর্বতের উপরে অবস্থিত, যেটা 51 সতীপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ বলা হয়ে থাকে তন্ত্র সাধনার ক্ষেত্রে, সেটা হচ্ছে মায়ের যোনিপীঠ কামাখ্যার, যেটা অবস্থিত। প্রত্যেকেই আপনারা জানেন কামাখ্যা মন্দিরের মাহাত্ম্য। যারা তন্ত্র সাধনা করে তাদের কাছে এই কামাখ্যা পীঠ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সাধারণ মানুষ প্রত্যেকেই অম্বুবাচী কিভাবে পালন করবেন এবং এর তিথি কবে শুরু হচ্ছে, কবে নিষ্পত্তি হচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে একটু অবগত করে দিই। তো অম্বুবাচীর তিথি শুরু হচ্ছে 22শে জুন রবিবার দুপুর 2:57 আর অম্বুবাচী যোগের নিষ্পত্তি হচ্ছে 25শে জুন বুধবার দুপুর 3:21। এই হচ্ছে এই অম্বুবাচী তিথির সময়সূচি। তাহলে এই যে 3 দিন 22 তারিখ থেকে 25 তারিখ, এই 3 দিন কিন্তু সমস্ত মন্দির বন্ধ থাকে। আপনার এলাকায় যত মায়ের মন্দির আছে সেগুলোও কিন্তু বন্ধ থাকে। আর কামাখ্যা মায়ের মন্দির তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যখন যোগ শুরু হয়ে যাবে 22 তারিখে, তখনই মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে। আবার এই যোগের নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্দির খোলা হবে এবং সেখানে আবার পরিষ্কার করে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। তো এই যে অম্বুবাচী যোগ, এই অম্বুবাচী যোগে আপনারা গৃহে কি করবেন? অনেক মানুষ কনফিউজ থাকে যে গৃহের দেবদেবীকে কি করব, পুজো করব না পুজো করব না, ঢেকে রাখবো লাল কাপড় দিয়ে না ঢাকবো না, বিভিন্ন মত প্রচলিত আছে। তো আমি যেটা বলি, আমার গুরু যেটা আমাকে বলে দিয়েছেন এবং ঈশ্বর প্রদত্ত আমি যেটুকু জানতে পেরেছি, গৃহে যারা দেবী মূর্তি আছে, ফটোতে পুজো করেন ম্যাক্সিমাম, যাই হোক তাদের ক্ষেত্রে বলি, আপনার গৃহে নিশ্চয়ই লক্ষ্মী আছে, তারামা আছে, কালীমা আছে, সবই আছে, কিন্তু গৃহের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কারণ এই অম্বুবাচী যোগে কিন্তু তারাপীঠে নিত্য পুজো হয়ে থাকে। তারাপীঠ মন্দির খোলা থাকে প্রতিদিন, যেমন পুজো হয় সেমনি পুজো হয়ে থাকে। তাহলে আপনার ঘরে যদি তারামা থাকে তাহলে ঢাকার কোনো প্রয়োজন নেই। আর দেবদেবীকে সবসময় প্রসাদ নিবেদন করতে হবে, ফুল নিবেদন করতে হবে, এগুলো কোনোটাই কিন্তু এই যোগে বন্ধ রাখা যাবে না। একমাত্র মায়ের মন্দির, যারা প্রতিষ্ঠিত মায়ের মন্দির আছে, সেখানেই দরজা বন্ধ থাকবে। আর কামাখ্যা মায়ের মন্দির তো বন্ধ থাকবেই। তো এই অম্বুবাচী চলাকালীন আমি কামাখ্যা ধামে থাকবো 7 দিন যাবত। তো আপনারা যদি কোনো সমস্যায় থাকেন, আপনার জীবনে যে কোনো সমস্যাই হোক, সেটা আপনার গ্রহগত কন্ডিশন হতে পারে, যেমন মাঙ্গলিক দোষ হতে পারে, কালসর্প দোষ আপনার জন্মচকে থাকতে পারে, শ্রাপিত দোষ থাকতে পারে, গ্রহণ দোষ থাকতে পারে, যে কোনো যোগ, বা আপনার সর্বকাজে বাধা হয়ে যাচ্ছে, যে কাজেই হাত দিচ্ছেন সেটাই আনসাকসেস হয়ে পড়ে থাকছে, আপনার সন্তান হয়তো অবাধ্য হয়ে গেছে, সন্তানকে কন্ট্রোলে আনতে পারছেন না, শত্রুর এফেক্ট ভীষণভাবে আছে, আশপাশে সব শত্রু হিংসা করে, ভীষণভাবে শত্রু দ্বারা পীড়িত হয়ে আছেন, সংসারে অশান্তি লেগেই আছে, তো যে কোনো সমস্যার জন্য কিন্তু এই অম্বুবাচী যোগকে আপনারা কাজে লাগাতেই পারেন। আমার যে নাম্বারটি যাচ্ছে 7548032001, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু আমার প্রেডিকশন বা প্রতিকারের ব্যবস্থা আছে। আমার চেম্বার আছে আপনার শিয়ালদা, দমদম, কালীঘাট, ব্যারাকপুর, বর্ধমান, কৃষ্ণনগর, মেচেদা, বালি। যে কোনো চেম্বারেও আপনাদের যদি মনে হয় আসবো, আমার সঙ্গে দেখা করবেন, যোগাযোগ করবেন, সেটা করতে পারেন। নাহলে এই ফোন নাম্বারের মাধ্যমে অনলাইনে কিন্তু আপনারা প্রেডিকশন নিতে পারেন এবং প্রতিকারও কিন্তু নিতে পারেন। তো অম্বুবাচী যোগ, এই যোগটা আমরা
ওই সময় যে মন্ত্র আমরা আরো বেশি জপ করি এবং আমাদের মন্ত্রকে পাওয়ারফুল করি ওই যোগে, তখন ওখানকার যে ঊর্জা থাকে কামাখ্যা ধামের ওই চত্বরের যে ঊর্জা প্রচন্ড হাই থাকে। তো ওই সময় আমরা যে তন্ত্রের ক্রিয়া করে থাকি ভক্তদের উদ্দেশ্যে, সেটা কিন্তু 100-200% কিন্তু এটা সফলতা পেতে পাই। এত বছর ধরে আমি যাদের জন্য কাজ করে এসেছি তারা কিন্তু সকলেই উপকার পেয়েছে। আর যারা যারা মায়ের কাছে পুজো দিতে চাইছেন, যেতে পারছেন না কিন্তু পুজোটা দিতে হবে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর যারা মায়ের অমূল্য এই রক্ত বস্ত্র যারা কালেক্ট করতে চাইছেন, মায়ের কামাখ্যা মায়ের সিঁদুর, কাম সিঁদুর বস্ত্র যারা যারা কালেক্ট করতে চাইছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সেটা আমি প্রদান করে থাকি, প্রতি বছরই কিন্তু প্রদান করে থাকি। তো এই যোগ চলাকালীন আপনারা বাড়িতে কি কি করবেন, আমি দুটো উপায়, ভালো ভালো উপায় বলে দেবো, এগুলো কিন্তু করবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। এই যোগ শুরু হওয়ার পরে, অম্বুবাচী যোগ শুরু হওয়ার পরে কি করা হয়, নিরামিষ খেতে হবে। আর যারা বিধবা আছে তারা তো আগুন জ্বালানো কোনো কিছুই খাবে না, আগুনে জ্বালানো কোনো খাবার খাবে না। যারা অম্বুবাচীটা নিষ্ঠাভাবে পালন করে, সে বিধবা হতে পারে, সধবাও হতে পারে, এই সময় এই টানা কদিন আপনার বাড়িতে নিরামিষ খাবেন। এই সময় ধরিত্রী মাতাকে কোনো রকম ভাবে কিন্তু আঘাত করা যাবে না, সেটা আপনার মাটিতেই হোক বা টবের মাটিতেই হোক, সম্পূর্ণভাবে মাটি কর্ষণ বন্ধ থাকবে। তাহলে কিন্তু যদি ভুল করেও এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক দুর্ভোগ নেমে আসবে। কারণ এই সময় ধরিত্রী মাতা রজস্বলা হয়ে থাকে, এই সময় মায়ের রেস্ট থাকে। তো ধরিত্রী মাতাকে কোনোভাবেই আঘাত করা এই সময়ে যাবে না। যারা যারা মনে করছেন এই সময়তে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে চাইছেন, তারা একটা কাজ করবেন, একটা কাচের গ্লাস নেবেন, কাচের গ্লাসের মধ্যে সাদা লবণ, সেটা শুদ্ধভাবে নেবেন যেন এঁটো না হয়, মানে রান্নাঘরের এঁটো না হয়, আলাদাভাবে নেবেন। একটি কাচের গ্লাসে জল নেবেন, তার মধ্যে একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে একটি সাদা কাগজে আপনার ফ্যামিলির যতগুলো মেম্বার আছে লাল কালিতে সেই মেম্বারসগুলোর নাম লিখবেন, লিখে ওই জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন। অম্বুবাচী ছেড়ে গেলে ওই জলটা নিয়ে গিয়ে বাইরে ড্রেনে ফেলে দেবেন বা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন। তাহলে দেখবেন আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেই নেগেটিভ এনার্জি কিন্তু ওখান থেকে সেটা আউট হয়ে যাবে। আর যদি আপনার বাস্তুদোষ, যদি কোনো কঠিন বাস্তুদোষ হয়ে থাকে তাহলে কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে আপনাকে প্রতিকার নিতে হবে। এগুলো আমি টোটকা বললাম, মানে উপায়, এই উপায়গুলো করলে অনেক ভালো থাকবেন। আর এই অম্বুবাচী যোগ চলাকালীন আপনারা যারা যারা গুরু মন্ত্র নিয়ে নিয়েছেন তারা গুরু মন্ত্র যত বেশি পারবেন জপ করতে থাকবেন। আর যারা গুরু মন্ত্র নেননি তারা কামাখ্যা মায়ের মন্ত্র ক্লিম ক্লিম কামাখ্যা দেব্যায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, ক্লিম ক্লিম কামাখ্যা দেব্যায় নমঃ। তাহলেও কিন্তু আপনাদের জীবনের অনেক নেগেটিভিটি দেখবেন দূর হতে থাকবে, সমস্যা অনেক দূর হতে পারে, এইটুকুনি আমি অ্যাসিওরেন্স দিতে পারি। তো জটিল কঠিন সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু মা গায়ত্রী সবার পাশে সবসময় থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।